সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে এই মানুষের মধ্যে দুটা আলাদা বৈশিষ্ট্য জাতি তৈরি করেছেন। একটি হলো পুরুষ জাতি আর একটি হলো নারী জাতি। এই উভয় জাতির মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বংশ বিস্তারের ব্যবস্থা রেখেছেন। এই উভয় জাতির বৈশিষ্ট্যগত কারণে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে বিধানটা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই কল্যাণকর, সেই বিধানটির নাম হলো হিজাব বা পর্দা। পর্দা এমন একটা বিধান, যেই বিধানটা সর্বদা পালনীয় একটি ফরজ ইবাদত। অনেক ইবাদত আছে যেটা সময়ের জন্য আমরা করি। সালাত 5 ওয়াক্ত 5টা সময়ে আদায় করা ফরজ, বাকি সময়ের জন্য ফরজ না। রোজা, রমজান মাস বছরে 11 মাস না রেখে শুধু 1 মাসে রাখাটা হলো ফরজ। কিন্তু হিজাব বা পর্দা এমন একটি ফরজ বিধান, এটা সদা সর্বদাই মুমিন নারীর জন্য, পুরুষের জন্য পালন করা ফরজ ইবাদত। আরেকটু বাড়িয়ে যদি বলি তাহলে ভুল হবে না। এটা এমন ফরজ বিধান যে মানুষ মৃত্যুর পরেও এই বিধানটা বাতিল হয় না। আমি যদি মরে যাই তখন নামাজের ওয়াক্ত হলে আমার জন্য নামাজ পড়া ফরজ না, কিন্তু পর্দা এমন একটা বিধান, মৃত্যুর পরেও এটা অব্যাহত থাকে। বোঝানোর জন্য বলছি, ধরেন আমি মারা গেলাম, আমার লাশটা শোয়ানো আছে, আমার নাভিটা যদি বের হয়ে যায়, আমার হাঁটুর উপর যদি কাপড় উঠে যায়, তখন এই কাপড় দিয়ে আমার হাঁটু ঢেকে দেওয়া, কাপড় দিয়ে আমার নাভি ঢেকে দেওয়া ফরজ। এখন বলবেন লোকটা তো মরে গেছে, সে আবার ঢাকবে কিভাবে? হ্যাঁ, উনি মারা গেছে, কিন্তু আপনি পাশে দাঁড়িয়ে দেখছেন না? আপনার উপর ফরজ ওনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া। আমি উদাহরণটা কেন দিলাম? যে পর্দা এমন একটা বিধান, মৃত্যুর পরেও এই বিধানটা অব্যাহত থাকে। বোঝা যাচ্ছে পর্দা মুমিন নারীর জন্য, পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পালনীয় বিধান, যা আল্লাহ এবং তার রাসূল কর্তৃক সুনির্ধারিত। কিন্তু বর্তমান মুসলিম সমাজের নারী পুরুষদের চাল চলন, তাদের আচরণ, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের কাজকর্ম, এটাই প্রমাণিত হয় ইসলামী শরীয়তে যতগুলো বিধান সবচেয়ে বেশি আমরা অবহেলা করি, তন্মধ্যে পর্দা সবচেয়ে অগ্রাধিকার পাবে, যে এটাই সবচেয়ে বেশি অবহেলিত হয়। আমরা এটাকে আসলে কোনো মূল্যায়নই করি না। মুসলমানদের চাল চলনে বোঝা যায় না পর্দা আল্লাহ কর্তৃক ফরজ বিধান, আমরা এটাকে বৃদ্ধাঙ্গুল দিয়ে চলি, না করলে কি হবে, অবমূল্যায়ন করি। অথচ এই বিধানটা কোনো মানুষ দেয়নি, স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একটি ফরজ বিধান। তাই প্রত্যেক নারী পুরুষকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সমাজের মুসলিমদের মধ্যে 2 শ্রেণীর মুসলিম আছে। এক শ্রেণীর মুসলিম আছেন আহলুর রায় বা আহলুল ফিকহ, যারা ইমামদের মতামত মেনে চলেন, মাযহাবের অনুসরণ করেন। আরেক শ্রেণীর মুসলিম আছেন যারা আহলুল হাদিস, কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে মেনে চলেন। আহলুল ফিকহ আর আহলুল রায়, তারা আমলগত দিক থেকে, আকীদাগত দিক থেকে কিছু ত্রুটি বিচ্যুত থাকলেও পর্দার ব্যাপারে আহলুল হাদিসদের চাইতে তারা বেশি অ্যাক্টিভ। আমরা অনেক দুর্বল। অনেক ভাইদেরকে দেখা যায় তিনি সহি পদ্ধতিতে সালাত আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, অন্যান্য আমল করেন, কিন্তু তার স্ত্রী পর্দা করে না, তার কন্যা পর্দা করে না। তিনি নিজেকে ভালো মুসলিম বলে দাবি করেন, কিন্তু তার পরিবারের কার্যক্রম দেখলে এটা আসলে
ভালো মুসলিম বলে প্রমাণিত হয় না, যার প্রমাণ আমরা দেখতে পাই দুইটা জায়গাতে। একটি হলো ঈদের দিন দেখা যায় কোন ব্যক্তি ভালো মুসলিম, মাথায় টুপি আছে, পুরা একদম টাকরু পর্যন্ত জুব্বা আছে, কিন্তু মেয়ের মাথায় কাপড় নাই, স্ত্রীর বুকে ওড়না নাই, অবাধে চলাফেরা করছে। তারা মনে করছে যে ভাই এই সকল পোশাকের বিধান মনে হয় শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য লাগে না। অথবা মনে করে নিছে এটা সারা বছর লাগে, ঈদের দিন ছাড় আছে, এমনটি অনেকে মনে করেছেন। আর দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে আমরা কত বড় আল্লাহর ওয়ালি, অথচ নিজের মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে, বিবাহের অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে দেখা যায় যে সেখানে নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন বেপর্দায় চলছে, আমরা দেখে না দেখার ভান করি, বুঝেও না বোঝার ভান করি। এই যে মানে নপুংসকের মতো চলাফেরা, এটা মুসলিমদের পর্দার প্রতি অবমূল্যায়নের একটা বড় লক্ষণ। অথচ মুসলিম ব্যক্তি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে নয়, বরং হিজাব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। ভাইয়েরা আমার, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার বিশ্বাস আপনারা সবাই চান ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে হিজাবের বিধানগুলো শতভাগ মেনে চলতে, আমার বিশ্বাস। কিন্তু তারপরেও আপনারা পারেন না কেন? কারণ হিজাবের বিধান পালন করার জন্য যে উপকরণ, উপাদানগুলো আমাদের দরকার, তা আমাদের কাছে অনেকের নেই, যার ফলে আমরা হিজাবের বিধানগুলো পূর্ণাঙ্গ বাস্তবায়ন করি না বা করতে পারি না। আমি কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে 14টা পয়েন্ট আপনার সামনে পেশ করব এক নজরে, যে একজন মুমিন নারী, একজন মুমিন পুরুষ, একজন মুসলিম নারী, একজন মুসলিম পুরুষ যদি হিজাবের বিধান তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে চায়, তাহলে এই 14টা ধাপ এবং 14টা উপকরণ, 14টা উপাদান তার লাগবে। নতুবা সে চাইলেও শতভাগ হিজাবের বিধান, পর্দার বিধান বাস্তবায়ন করতে পারবে না। আসুন আমি প্রথমে আপনাকে একটা তালিকা শোনাই 14টা, তারপরে সময় সাপেক্ষে অল্প সময় বিশ্লেষণ। 1 নম্বর উপকরণ হলো একজন মানুষের 7টি অঙ্গের হেফাজত করতে হবে, এটা তার প্রথম উপকরণ। 2 নম্বর, নারী এবং পুরুষের ব্যক্তিত্ব রক্ষা করে চলতে হবে। একজন নারীর আলাদা ব্যক্তিত্ব থাকবে, একজন পুরুষেরও আলাদা ব্যক্তিত্ব থাকবে, ব্যক্তিত্ব রক্ষা করে চলতে হবে। 3, নারী এবং পুরুষের স্বাতন্ত্র্য বজায় রেখে চলতে হবে। নাম শুনলে যেন বোঝা যায় লোকটা নারী, নাম শুনলে যেন বোঝা যায় লোকটা নারী, চলাফেরার গতিতেই যেন বোঝা যায় লোকটা নারী বা পুরুষ, পোশাকের ধরনেই যেন বোঝা যায় লোকটা নারী বা পুরুষ। তার পরিচয় দেওয়া লাগবে না আমি নারী, পরিচয় দেওয়া লাগবে না আমি পুরুষ, এরকম স্বাতন্ত্র্য রক্ষা করে চলতে হবে। 4, নারী পুরুষের পোশাকের বিধান পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। পুরুষদেরকে আল্লাহ যতটুকু ঢাকার জন্য বাধ্য করেছেন ততটুকু বাধ্য হয়ে চলতে হবে, নারীদেরকে যতটুকু বলেছেন ততটুকু বাধ্য হয়ে চলতে হবে। পোশাকের বিধান যদি নারী পুরুষ উভয় তার অবস্থার আলোকে বাস্তবায়ন করে, তাহলে পর্দার পূর্ণাঙ্গ রূপ সে পালন করতে পারবে। 5 নম্বর, শক্তিশালী পারিবারিক বন্ধন। পরিবার যদি শক্তিশালী না হয়, পারিবারিক বন্ধন যদি শক্তিশালী না হয়, তাহলে পর্দার বিধানের কমান্ড দেওয়ার কোনো লোক থাকবে না। কোনো মেয়ে বেপর্দায় চলবে, কেউ কোনো কমান্ড দিতে পারবে না, তাহলে তো আর কোনো এই বিধান বাস্তবায়নের কেউ থাকবে না। এজন্য পারিবারিক বিধানটাকে অধিক শক্তিশালী করতে হবে। তারপরে 6 নম্বর, অনুমতির বিধান বাস্তবায়ন করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে থাকি, পারিবারিকভাবে থাকি, যেখানে যে অবস্থায় থাকি, একজন আরেকজনের কাছে প্রবেশ করতে চাইলে অনুমতি নিতে হবে। 7, লজ্জার মূল্যায়ন করতে হবে আর বেহায়ার অপনোদন করতে হবে। কারোর মধ্যে লজ্জা থাকলে তাকে প্রশংসা করতে হবে, লজ্জাহীন মানুষকে তাকে লজ্জা আনার ব্যাপারে আহ্বান করতে হবে, লজ্জাহীন মানুষদেরকে তিরস্কার করতে হবে যে তোমার এই আচরণ, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। লজ্জা যখন থাকবে না, বেহায়া যখন সয়লাব হবে,
তখন পর্দার কোনো দাম থাকবে না, যেমনটা আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি। তারপরে আর যুবক এবং যুবতীদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে। যদি নারী প্রাপ্তবয়স্ক হয় তাকে বিয়ে দিতে হবে, ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় তাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এই বিয়ের ব্যাপারে কোনো ধরনের দেরি করা, অবহেলা করা, এটা সমাজে পর্দার অবমূল্যায়ন একটা বড় কারণ। তারপরে 9 নম্বর, বিধবাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। যে সমাজে একজন বিধবা থাকবে, তার স্বামী মারা গেছেন অথবা স্বামী তালাক পেয়ে গেছেন, এমন হতে পারে, এই মহিলাকে বিয়ের ব্যবস্থা করতে হবে পর্দার বিধান যদি আপনি বাস্তবায়ন করতে চান। তারপরে 10 নম্বর হলো, স্বামী তার স্ত্রীকে রেখে অথবা স্ত্রী তার স্বামীকে রেখে দীর্ঘদিন প্রবাসে বা দূরে থাকা যাবে না। যদি দীর্ঘদিন দূরে থাকে তাহলে ওই সমাজে জেনায় প্রসার ঘটবে এবং পর্দার লঙ্ঘন হবে। 11 নম্বর, বহু বিবাহের প্রশংসা করতে হবে। যাদের শারীরিকভাবে এবং আর্থিকভাবে সক্ষমতা আছে, তারা যদি একাধিক বিয়ে সামাজিকভাবে ইসলামের বিধান মেনে করে, কোনোভাবেই এটাকে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না, বরং আমরা প্রশংসা করব। আমি পারি না, তুই করেছিস, আলহামদুলিল্লাহ। আমি 2টা মেয়ের দায়িত্ব নিতে সক্ষম না, তুই পারছিস, আলহামদুলিল্লাহ। এভাবে এটাকে নিন্দার দৃষ্টি নয়, বরং প্রশংসার দৃষ্টিতে দেখতে হবে। 11 নম্বর, নারী শিক্ষার বৃদ্ধি করতে হবে। নারীকে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, হিজাবের শিক্ষা, ইসলামের শিক্ষায় শিক্ষিত করলে তাহলে তার নিজের মূল্য সে বুঝতে পারবে এবং সেই পর্দার বিধান মেনে চলবে। এরপরে শিক্ষার ক্ষেত্রে অবশ্যই নারীকে আলাদা, পুরুষকে আলাদা, প্রাপ্তবয়স্ক হলে। সহশিক্ষা মুক্ত না করলে পর্দার বিধান সমাজে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব হবে না। যখনই একজন ছেলে প্রাপ্তবয়স্ক হবে, মেয়ে প্রাপ্তবয়স্ক হবে, তখন তার শিক্ষা প্রতিষ্ঠান থাকবে আলাদা। একান্তই যদি অসম্ভব হয়, প্রতিষ্ঠান এক হলেও ক্লাস কক্ষ আলাদা, এমনটি যদি না হয়, তাহলে প্রাপ্তবয়স্ক থেকেই সে পর্দার বিধান, যে নারী আলাদা, পুরুষ আলাদা, তাদের চলন আলাদা, তাদের স্থান আলাদা, এই শিক্ষা যদি আমরা আগে থেকে দিতে না পারি, তাহলে পর্দার বিধান বাস্তবায়ন করা সম্ভব হবে না। 12 নম্বর, নারী পুরুষের অবাধ মেলামেশার কঠোর প্রতিরোধ করতে হবে। সেটা আমি ব্যক্তিগতভাবে পারি করবো, সামাজিকভাবে পারি করবো, নাহলে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের দায়িত্বশীলদের এটা করতে হবে। কোনোভাবেই নারী এবং পুরুষকে অবাধে একত্রে একই জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি হয় তাহলে পর্দা কোনোভাবেই পালন করা যাবে না। 14 নম্বর পয়েন্টটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পর্দা লঙ্ঘন আর জেনা প্রসরণ। এই 2টা জিনিস হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে, মানুষের চক্ষুর অন্তরালে। আর মানুষের চক্ষুর অন্তরালে এক কথায় গোপনীয় পাপ থেকে বাঁচার সবচেয়ে সেরা মাধ্যম আল্লাহর ভয়। যদি নারীর মধ্যে, পুরুষের মধ্যে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় এটাকে জাগ্রত করা না যায়, তাহলে পর্দার বিধান আপনি সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে কোনোভাবেই কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। এজন্য আমাদের বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে, আখিরাতকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, নিজের কর্মফলের ভয় করতে হবে। যদি আমরা এই 14টা পয়েন্ট আমাদের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে আমাদের সমাজটা হবে একটি ইসলামী সমাজ, ইমানি সমাজ, চক্ষু হেফাজতের সমাজ, লজ্জাস্থান হেফাজতের সমাজ, আর জেনা প্রতিরোধের একটা সমাজ। এই 14টা পয়েন্ট আমাদের সকলের মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদের